একটা সময় এই দক্ষিণ কাছাড় যেটা আমরা উল্লেখ করছি বা দক্ষিণ ধলাই বৃহত্তর অঞ্চল, প্রায় প্রায় 50,000-এর কাছাকাছি মানুষের বসবাস এখানে। তো বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত ছিল এই অঞ্চলটি। আর সব থেকে বড় যেটা এখানে বঞ্চনার যেটা সব থেকে বড় দিক, সেটা হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। তো সাউথ কাছাড় ডিগ্রি কলেজ এখানে এটি স্থাপিত হয়েছে 2023 ইংরেজিতে। সেই 2023 ইংরেজির আগ পর্যন্ত এই কাবুগঞ্জ এখান থেকে বর্তমানে যে জায়গায় রয়েছে এখান থেকে 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরত্বের একটি কলেজ। সেই কলেজটি বৃহত্তর ধলাই অঞ্চলের, যদিও কলেজটি সোনাই বিধানসভাতে পড়েছে, তো ধলাই বিধানসভাতে কোনো কলেজই ছিল না। উল্লেখ করব এই একটি মাত্র ডিগ্রি কলেজে যেটা স্থাপন হয় 2023 ইংরেজিতে। বর্তমান সময়ে এই কলেজটি 1 বছর তার পূর্ণ করেছে। সব থেকে বড় যেটা কথা উল্লেখ করতে চাই, এই বছর অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন, তারা ডিগ্রি 2nd সেমিস্টারে পৌঁছেছেন। আজ এখানে থেকে এই কলেজের কোনো প্রমোশন করছি না, আমি যে বিষয়টা উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে যে আজ এই কলেজ এত অঞ্চলের যে সমস্ত বুদ্ধিজীবী রয়েছেন, শিক্ষানুরাগী রয়েছেন, তাদেরকে ইনভাইট করেছে যে এখানে ইফতার মাহফিলের। তো সব ধরনের জনসাধারণকে সঙ্গে নিয়ে আজ এখানে একটি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, যেটাতে এখানকার স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বুদ্ধিজীবী, শিক্ষানুরাগী, কন্টেন্ট ক্রিয়েটর সকলে ইতিমধ্যে উপস্থিত হতে শুরু করেছেন। তো ইতিমধ্যে যে বিষয়টা উল্লেখ করছি, আজ এখানে বিভিন্ন জনকে নিয়ে এখানে ইফতার মাহফিলের আয়োজন করেছে সেই সাউথ কাছাড় কলেজ কর্তৃপক্ষ। তো সব থেকে ভাল লাগা যেটা বিষয়, আজকে এত অঞ্চলের মানুষকে এই প্রতিষ্ঠানের সহিত সংযুক্ত করতে কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের প্রয়াস অব্যাহত রেখেছে। আর এখানে আজ অনেকজন উপস্থিত হয়েছেন, তো চেষ্টা করব তাদের সহিত কথা বলার। ইনি হচ্ছেন ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন নামের একটা সংগঠন রয়েছে আমাদের ভাগা অঞ্চলের, যে অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন। এককালে কিন্তু আমাদের সমাজ সংস্কারে ভালো ভূমিকা ছিল। তো বর্তমান সময়ে সেই ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন আমাদের সম্মুখে রয়েছেন। এই সাউথ কাছাড় কলেজ সম্বন্ধে বা আজকের আয়োজন সম্বন্ধে কি বলবেন আপনি? আজকের আয়োজক সম্পর্কে আমি সাউথ কাছাড় কলেজের গভর্নিং বডির একজন সদস্য। আজকে আমাদের আয়োজন করার মেইন উদ্দেশ্য হলো এতদিন চলে এরিয়াতে ছড়িয়ে রাখানো যে সাউথ কাছাড় কলেজে এডমিশন নিন, আমাদের এখানে পড়া চলছে। এখনো এরিয়াতে এমন বার্তা এখনো ভালোভাবে পৌঁছায়নি যে আমাদের দক্ষিণ জেলার মধ্যে একটি ডিগ্রি কলেজ আছে, তা প্রচারের জন্য। এবং আমরা সবাই একত্রিত হয়ে আমরা ইফতারের আয়োজন করা হয়েছে। আমরা একত্রিত হয়ে খোদা তাআলার কাছে অশেষ প্রার্থনা করব যাতে আমরা সবের সম্প্রীতি বজায় রেখে আমরা আগামী দিনে চলতে পারি। এবং বিশেষ করে বর্তমানে নতুন অ্যাডমিশনের সময় এসে গেছে, আমাদের এতদ অঞ্চলের জাগ্রত জনগণের জানার প্রয়োজন। এবং আমাদের এখানে যদি সাউথ কাছাড় কলেজে যদি ছাত্ররা ভর্তি করানো হয়, তাতে কি ধরনের সুবিধা থাকবে, ছেলেরা বলুন বা মেয়েরা বলুন, কাবুগঞ্জ বা শিলচরে ভর্তি না করে এখানে করলে অনেক সুবিধা হবে। আপনারা বিস্তারিত করে আপনাদের সামনে তুলে ধরা হবে। হচ্ছে আমাদের যে দক্ষিণ কাছাড়ের বাগা বাজার যেটা, সেটা আমরা সবাই জানি ব্যবসায়ের প্রাণ কেন্দ্র। তো সে কথা শুনলে আমাদের অবশ্যই প্রাউড ফিল হয়, গৌরব ফিল করি আমরা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, অফিসিয়াল ক্ষেত্রে বা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এখনো আমরা অনেক পিছনে। কিন্তু ইদানিং আমাদের এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন, বিভিন্ন স্কুল কলেজ ইত্যাদি খুলছেন। আমাদের এখানে ব্যাংক ছিল না, আপনারা শুনলে অবাক হবেন, এখানে কোনো এটিএম ছিল না। বিগত 2 বছর হয়েছে আমরা একটা এটিএম পেয়েছি। কিন্তু দক্ষিণ কাছাড়ের প্রাণ কেন্দ্র, পত্রপত্রিকায় আপনারা দেখবেন ব্যবসায়ের প্রাণ কেন্দ্র বাগাবাজার, সেখানে এটিএম ছিল না। আর দীর্ঘদিন থেকে এখানে কোনো কলেজ ছিল না, হায়ার সেকেন্ডারি ছিল না। আমরা নিজে সবাই প্রচেষ্টা করে একটা হায়ার সেকেন্ডারি, আমরা এম এ লস্কর জুনিয়র কলেজ বলে একটা এখানে হায়ার সেকেন্ডারি হয়েছে। তো যার ধরুন আমাদের এলাকার এখন মেয়েরা বা ছেলেরা মোটামুটি আমরা হায়ার সেকেন্ডারি পাস পেয়ে থাকি। কিন্তু ডিগ্রির ক্ষেত্রে কি হয়, সুদূর কাবুগঞ্জ, শিলচর অথবা সুনাইয়ে যেতে হয়। তো সে জায়গায় আমাদের যারা এই বাগা এলাকা বলতে অনেক বৃহত্তর প্রত্যন্ত এলাকা, পাহাড়ি এলাকা পর্যন্ত এখানে আছে বলবো আমরা। বৃহত্তর এলাকা নিয়ে এই বাগাটা। তো এখানকার ছাত্রছাত্রীরা যেতে পারে না সেখানে, আর যদিও বা যায় সেখানে যাওয়া আসার খরচটা 3,000 4,000, টিউশন নেওয়া মোটামুটি মান্থলি 6-7 হাজার।
তো খেটে খাওয়া পাহাড়ি মানুষ যারা আছে, দিনমজুর আছে, তারা কিন্তু সেখানে যেতে পারে না, ওই হায়ার সেকেন্ডারি পর্যন্তই আমাদের পড়াশোনার সীমাবদ্ধতা থাকে। আজকে এখানে আমার বড় ভাই আলতাফ হোসেন লস্কর এবং ইকবাল হোসেন আলফালা স্কুলের প্রতিষ্ঠাতা ওনারা প্রচেষ্টা করে এখানে একটা সাউথ কালচার কলেজ স্থাপন করেছেন ওই আমাদের বাগা এলাকায়, যেটা কিন্তু সম্পূর্ণ ওনাদের প্রচেষ্টায় হঠাৎ করে তারা একটা মহৎ কাজ হাতে নিয়েছেন। এখানে অনেক ইনভেস্ট করেছেন, সম্পূর্ণ পরিকাঠামো এখানে প্রস্তুত একেবারে, যারা কিন্তু তারা নিজে থেকে ইনভেস্ট করেছেন। এখানে প্রত্যেক সাবজেক্টের টিচার তারা নিয়ে এসেছেন। কত টাকা যে তারা ইনভেস্ট করেছেন সেটা পাওয়ার কিন্তু তাদের কোনো হিসেব নেই। আপাতত তারা সমাজ সেবা করছেন। কারণটা হচ্ছে যে আমাদের এই কলেজটাকে বাঁচিয়ে রাখা। আর এখানে সুবিধাটা কি, বাচ্চারা হয়তো চাইবে না যে এখানে নতুন কলেজ আসতে চাইবে না, কারণ একটু বাইরে গেলে সে ঘুরার একটা সুযোগ পাবে, ঘোরাফেরা করতে মা বাবার আড়ালে, অভিভাবকের আড়ালে যেতে পারবে। তাই এখানে তার পছন্দ হয়তো নাও হতে পারে। সেখানে আমরা অভিভাবকরা সচেতন হতে হবে, এখানে আমার বাচ্চা কি লাভ পাচ্ছে। আজকাল সরকারি কলেজগুলা অনেকগুলোতে টিচারের কমতি রয়েছে, ঘাটতি রয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ টিচার আছেন। তারপর যেখানে 4-5 হাজার 6 হাজার টাকা খরচা হচ্ছে, এখানে মাত্র 1,000 বা 1200 দিলেই তার গাড়ি ভাড়া থেকে সে রেহাই, তার টিউশন থেকে রেহাই, সব কিন্তু ক্লাসে দেওয়া হচ্ছে। তো এখানে কেন আসবে না? তো সেক্ষেত্রে আমি বলবো গার্জিয়ানদের একটু সচেতন হতে হবে। বাচ্চারা আসতে চাইছে না, তার কারণ হচ্ছে সে বাইরে গিয়ে মানে অভিভাবকের আড়ালে ঘোরাফেরা করবে, পড়াশোনা করবে না, নষ্ট হবে। তো আপনারা খেয়াল দেবেন। আর কলেজটা বৃহত্তর বাগা এলাকার কাছে, এলাকাবাসীর কাছে কর জুড়ে আমার নিবেদন যে আপনারা কলেজটাকে বাঁচিয়ে রাখুন, যাতে আমরা আরো এখানে ডিগ্রিধারী বাচ্চা, ডিগ্রিধারী মেয়ে আমাদের এই বাগা এলাকা থেকে বেরোয়, এবং কাছাড়ের মধ্যে আমাদের বাগা এলাকা শিক্ষা দীক্ষা যাতে 1 নম্বরে থাকে। সেই কথাটা যখন আমরা শুনবো, তখন যেভাবে ব্যবসায়ের প্রাণ কেন্দ্র বললে গৌরবান্বিত হই, সেভাবে যখন শুনবো যে কাছাড়ের মধ্যে 1 নম্বরে শিক্ষা দীক্ষায় আমরা, তখন আমরা একটা বিষয়ে উল্লেখ করব, আমি কিন্তু এই কলেজের একজন গার্জিয়ান। হ্যাঁ, সব থেকে বড় যেটা রিস্ক, 2023 ইংরেজিতে যখন কলেজটি স্থাপিত হয়েছে, ঠিক সে সময় এই কলেজে তখনও পর্যন্ত কারা শিক্ষকতা করাবেন আর কে আছেন, অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে তো জানা ছিল আমার। সাবির আহমেদ প্রফেসর এই কলেজের সাথে সংযুক্ত রয়েছেন। সেই ভরসাতে আমি আমার মেয়েকে এই কলেজে ভর্তি করে দেই। বর্তমানে সে ডিগ্রি 2nd সেমিস্টারে পড়ছে। তো আমি আমার আরো একটি মেয়ে যে এই বছর এইচএস প্রথম বর্ষে পড়ছে কলা বিভাগ নিয়ে, তো তাকেও কিন্তু আমি এখানেই ভর্তি করব। আমি যে বিষয়টা উল্লেখ করতে চাইছি, আগে এখান থেকে যদিও আমরা বিভিন্ন সময় সুযোগ পেয়ে যেতাম যে কাপুগঞ্জ জনতা কলেজ হোক আর সুনাই এমসিডি কলেজ, আমাদের ভাগাবাজারের এতদ অঞ্চল থেকে কিন্তু অনেক ভালো ভালো ছাত্রছাত্রীরা রয়েছেন, আর সেই সমস্ত ভালো ভালো ছাত্রছাত্রীদেরকে তারা কিন্তু সহজেই অ্যাকসেপ্ট করে নেয়। তো তার পরবর্তী সময়েও কিন্তু আমরা এখান থেকে সেই জায়গা পর্যন্ত পৌঁছানো আমাদের জন্য একটি যুদ্ধ জয়ের নামান্তর। 20 কিলোমিটার 25 কিলোমিটার যে শিলচর যদি আমাকে যেতে হয় তাহলে 35 কিলোমিটার। আজ বাড়ির কাছে যেটা প্রতিষ্ঠান, সেখানে মেয়েকে নির্দ্বিধায় আমি এখানে দিতে পারি। তো আমার মতো যারা গার্জিয়ান রয়েছেন, আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমাদের এরিয়ার স্বার্থে মেয়েদের শিক্ষার হার বর্ধিত করতে এভাবে একটি প্রতিষ্ঠান হাতের কাছে পেয়েও যদি আমি আমার মেয়েকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে না পারি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে আমি নিজেকে দুর্ভাগ্যবান মনে করব। সাউথ কালচারাল কলেজ 2021 প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা আশা করেছিলাম, আমাদের এখানে যখন এমএলএসকল কলেজের সাথে আমি জড়িত ছিলাম, পরবর্তীতে এমএলএসকল কলেজ থেকে যখন শত শত ছাত্রী প্রত্যেক বছর বের হয়, এবং তারা অনেক অনেক দূর, বিশাল একটা অঞ্চলের মধ্যে কোনো ডিগ্রি কলেজ নেই, এখান থেকে বের হয়ে তারা হয় জনতা কলেজ, কাবুগঞ্জ অথবা সোনাই এমসিডি কলেজে তাদেরকে যেতে হয়। তো সেখানে মিনিমাম স্টুডেন্ট যতদূর তারা সিট তারা এফোর্ড করতে পারে সেখানে তারা যায়, বাদ বাকি স্টুডেন্ট গুলা সব এখানেই তারা এডুকেশন তারা শেষ করে, শিক্ষা সমাপ্ত করে। বিশেষ করে মেয়েরা যারা, তারা হায়ার সেকেন্ডারি পাশ করার পরে যে 8-10 জন 15 পাশ করে কিন্তু যথেষ্ট, 200 250 মতো স্টুডেন্ট এমএলএস কলেজ থেকে পাশ করার পরে দেখা যায় অ্যাডমিশন পেয়েছে 50 60 70 জন দুটা কলেজে মিলে। বাদ বাকি স্টুডেন্ট যায় কোথায়? তার মানে বাদ বাকি স্টুডেন্ট ছাড়া সব ড্রপ আউট। তো আমরা তারপরে থেকে প্রচেষ্টা চালিয়েছিলাম, দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে এরপরে আমরা আসাম ইউনিভার্সিটিতে নিয়মিত যেটা থাকে এফিলিয়েশন যেটা, সেটা পেয়েছি। সরকারের যেটা এনওসি যেটা আসাম সরকার, সেটাও পেয়েছি। তারপরে কলেজটা সুন্দর একটা পরিকাঠামো দেখতেই পাচ্ছেন আপনারা, চতুর্দিকে বিশাল একটা চত্বরের মধ্যে কলেজটা আছে। আর যেরকম ভাবে আশা করেছিলাম সেরকম ভাবে
আমরা কিন্তু সেই আশা আমাদের বাস্তবে প্রতিফলিত হয়নি। এখান থেকে ছাত্র অ্যাডমিশন নিয়ে যেরকম আগে যেত সেখানে বাইরে যায়, আর এখানে মিনিমাম কিছু স্টুডেন্ট থাকে। তো প্রথম ব্যাচে আমাদের প্রবলেম হয়েছিল পারমিশন পেতে পেতে বা অ্যাপ্লিকেশন পেতে আমাদের যথেষ্ট দেরি হয়ে গিয়েছিল। তা আমরা ভেবেছিলাম যে সে সময় হয়তো দেরি হওয়ার জন্য ছাত্ররা বাইরে অ্যাডমিশন নিয়েছে, পরবর্তী সেশন থেকে আমরা সেটা মেকআপ করে নিতে পারবো। প্রথম সেশনে আমরা 24 নাম্বার অফ স্টুডেন্ট আমরা পেয়েছিলাম। পরবর্তী সেশনে ঠিক সময় মতো আমরা সব দিকে গার্জিয়ানদের সাথে যোগাযোগ করলাম, এবং বিশেষ করে মেয়েরা যাতে এখান থেকে প্রয়োজনীয় হাইয়ার এডুকেশন নিতে পারে। এবং এখানে একটা উল্লেখ করি, মাঝেই হয়তো বলে যেতে পারি যে আমরা চাইছি এখান থেকে যে কোয়ালিটি এডুকেশন যেটা, যাতে এখান থেকে স্টুডেন্ট পাস করে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তারা বসতে পারে এবং কম্পিট করতে পারে, সে ধরনের আমরা টিচারও রিক্রুট করেছি। বাইরে থেকে টিচার রিক্রুট করা হয়েছে। এখানে কিছু টিচার আছেন যারা এখানে থেকেই ক্লাস চালিয়ে যাচ্ছেন এবং নিয়মিত ক্লাস হচ্ছে। প্রথম ব্যাচে যে স্টুডেন্ট পেয়েছিলাম, পরের ব্যাচে দেখা যায় ঠিক সেই সমান সংখ্যক স্টুডেন্টই পেলাম। আসার কথা, পরের বার যা পেয়েছি সব কিন্তু কোয়ালিটি স্টুডেন্ট, বেশিরভাগ ফার্স্ট ডিভিশন হোল্ডার। এবং আমি দেখেছি যে যখন তারা পরীক্ষা দিল পরবর্তীতে, তাদের পারফরমেন্সও খুব ভালো। এখনো রেজাল্ট আসেনি, একটা রেজাল্ট আসলে আমরা আশা করছি কিন্তু খুব ভালো পারফরমেন্স তারা করবে। এবং সবাই ম্যাক্সিমাম গ্রেড এ পাওয়ার আশা রাখছি। দু একজন হয়তো ব্যতিক্রম হতে পারে, কিন্তু সব স্টুডেন্ট গুলা অত্যন্ত ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট। আমরা চাইবো একটা ব্যাচ দিয়ে তো আমাদের কলেজ হবে না, পরবর্তীতে এখন যে নতুন যে সেশন শুরু হচ্ছে সেই সেশনে গার্জিয়ানরা যাতে জানে এখানে একটা ডিগ্রি কলেজ আছে, এবং এই ডিগ্রি কলেজে চেষ্টা করছে বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য হচ্ছে। ছেলে যারা তাদেরকে আমরা চাইবো, তারা না হলে তো কলেজটা পরিপূর্ণ হবে না, সম্পূর্ণ হবে না। কিন্তু মেয়েদের যে বিশাল অসুবিধা ছিল বাইরে যাওয়ার, সেই অসুবিধাটা আমরা মনে করেছিলাম এখানেই তারা আর বাইরে যেতে হবে না, এখানে সব মেয়েরা এডমিশন নেবে এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে, সুন্দর একটা পরিকাঠামোর মধ্যে এবং সুন্দর একটা সব নিয়ম কানুনের মধ্যে চলে এখান থেকে তারা ভালো রেজাল্ট নিয়ে বের হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা যা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা মতো সাড়া পাচ্ছি না। আমরা আশা রাখছি এই বছর গার্জিয়ানদের কাছে আমরা অনুরোধ করছি, এখন কোনো কমার্শিয়াল মোটিভ নিয়ে আমরা কলেজ করিনি। কারণ কলেজে এখন লক্ষাধিক টাকা, এখন তো 3 বছর হয়ে গেছে বেতন দিতে হয়, সবকিছু আমরা যে ট্রাস্ট আছে সেই ট্রাস্ট থেকে বহন করছি। ছাত্র তো 24-25 জন, তার মধ্যে আমরা ভালো স্টুডেন্ট যারা তাদেরকে, কিছু মেধাবী স্টুডেন্ট তাদেরকে ফ্রি এডমিশন দেওয়া হয়, খুব ভালো স্টুডেন্ট যারা তাদেরকে 50% দেওয়া হয়। আর মিনিমাম যেটা তারা বাইরে গিয়ে যে এক্সপেন্ডিচার করে সেই এক্সপেন্ডিচারটাও এখানে আমরা নেই না। বাস ভাড়া দিয়ে যেটা যায় তারা সোনাই অথবা কাবুগঞ্জে, সেই পয়সাটাও তারা এখানে দিতে হয় না। তারপরে যদি এই সুযোগটা তারা না নেয় তাহলে সেটা আর বলার কিছু নেই। কিন্তু আশা রাখছি এবার আমরা সাড়া পাবো চতুর্দিকে, এবং সবাই সহযোগিতায় এখানে এসেছেন। শিক্ষকরা আছেন এখানে, এনজিওরা আছেন সবাই, এবং আমাদের এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন তারাও কিন্তু যথেষ্ট সাহায্য করছেন সব ব্যাপারে, যে যাতে এই কলেজটা একদিন সুন্দর ফলে ফলে সুশোভিত হয়ে কলেজটা একদিন এই এলাকার মুখ উজ্জ্বল করে, নাম উজ্জ্বল করে, এখান করে কৃতি ছাত্ররা বের হয়ে যেন সমাজকে আরো বেশি অবদান রাখতে পারে সমাজে। সেই সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই অবস্থা। এই অঞ্চলের একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সাউথ কাচার কলেজ, যা আমরা গর্বিত যে এই প্রত্যন্ত অঞ্চলে একটা ডিগ্রি কলেজ হয়েছে যাদের ক্লান্ত প্রচেষ্টায়। কিন্তু এখানে স্যার বলেছেন যেভাবে আশা নিয়ে এই কলেজ গড়া হয়েছিল, যেখানে যারা হায়ার সেকেন্ডারি পাস করবে দূর দূরান্তে উচ্চশিক্ষার জন্য যেতে হয়, কিন্তু যেখানে কাছে যদি কলেজ থাকে সবাই এখানে অ্যাডমিশন নেবে এবং এই অঞ্চলে শিক্ষার আরো বিকাশ ঘটবে। কিন্তু দেখা যায় বাস্তবে বিগত 2 সেশনে দেখা যায় ছাত্রদের সংখ্যা খুবই কম। যে কলেজ এখানে গঠন করা হয়েছে এর পরিকাঠামো খুবই সুন্দর, এবং এখানে যারা টিচিং স্টাফ আছেন খুবই উচ্চ শিক্ষিত গুণবান শিক্ষক, এবং এখানে যে শিক্ষা দেওয়া হচ্ছে খুবই কোয়ালিটি শিক্ষা দেওয়া হচ্ছে, গুণগত শিক্ষা দেওয়া হচ্ছে। তাই এই অঞ্চলের সকল গার্জেনকে অনুরোধ রাখবো আপনাদের ছাত্রছাত্রীদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানে দেন। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারবো এখান থেকে ভালো গুণগত মান শিক্ষা নিয়ে এরা কৃতিত্বের সহিত পাশ করে এই অঞ্চলের নাম উজ্জ্বল করবে, এই অঞ্চলকে আরো বিকাশ ঘটাবে, এই অনুরোধ রাখবো। তাই আমি সবাইকে আবার অনুরোধ রাখছি এই শিক্ষা প্রতিষ্ঠানে এই অঞ্চলের সবাই ছাত্রছাত্রীকে দেওয়ার জন্য। ধন্যবাদ। তো সাউথ কাছাড় কলেজ গভর্নমেন্ট সব গাইডলাইন মেনেই তা প্রতিষ্ঠিত করা হয়েছে, যে টিচার্স রিকোয়ারমেন্ট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট এবং
মনিটারি রিকোয়ারমেন্ট যতগুলো আছে, গভর্নমেন্ট যে গাইডলাইন যেগুলো আছে সবকিছু মেনটেন করেই সাউথ কাছাড় কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। সেজন্য আসাম বিশ্ববিদ্যালয় এই এফিলিয়েশন দিয়েছে এবং আসাম সরকার থেকে আমরা এনওসি পেয়ে এই কলেজকে শুরু করেছি। আপনারা এই আসাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতটা কলেজ রয়েছে সেই কলেজ লিস্টে গেলে সাউথ কাছাড় কলেজের নাম পাবেন। ডিগ্রি অ্যাডমিশনের জন্য যে স্মার্ট পোর্টাল রয়েছে সেই পোর্টালে গেলে সাউথ কাছাড় কলেজের নাম পাবেন। তো প্রাইভেট কলেজ বলতে যে শুধুমাত্র সরকার আমাদের যারা ফ্যাকাল্টি রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদেরকে স্যালারি দেয় না, এতটুকুই ডিফারেন্স। কিন্তু সার্টিফিকেট বা গভর্নমেন্ট যে মান্যতা যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সরকারি কলেজ এবং প্রাইভেট কলেজের মধ্যে কোনো ভিন্নতা নেই। প্রথমে আমি এই কথাটাই ক্লিয়ার করে দিতে চাইছি। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা কলেজ যেখানে অধ্যাপক সাবির আহমেদ স্যারের মতো মানুষ যেখানে অধ্যক্ষ হিসেবে রয়েছেন, আমরা যেখানে রয়েছি বিভিন্ন শিক্ষানুরাগী এলাকার বিশিষ্ট ব্যক্তিজনেরা রয়েছেন, এখানে তো আপনারা বুঝতেই পারছেন যে যোগ্যতা সম্পন্ন শিক্ষক থাকবেনই। যেখানে অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী স্যার অধ্যক্ষ হিসেবে যে প্রতিষ্ঠানে রয়েছেন সেখানে শিক্ষকের কোয়ালিটির বেলায় কোনো সমঝোতা করা হবে না, এটা নিশ্চিতভাবে সবাই বিশ্বাস করতে পারেন এবং বাস্তবেও তাই রয়েছে। আমাদের সব কোয়ালিফাইড টিচার এখানে রয়েছেন এবং আমাদের এখানে সুদূর কুচবিহার থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এখানে টিচার রয়েছেন এবং বাকি যারা রয়েছেন সবাই আমাদের এই বাম অঞ্চলের মধ্যে থেকে আমরা একজনকেই পাচ্ছি না যে আমাদের এখানে অ্যাপয়েন্ট করার জন্য। তো সব যোগ্যতা সম্পন্ন, কোয়ালিফাইড এবং অধ্যবসায়ী টিচার রয়েছেন যারা ছাত্রছাত্রীদেরকে তাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি করার জন্য নিবেদিত প্রাণ হিসাবে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন। 3 নম্বর কথা হচ্ছে আমাদের এই কলেজে শুধুমাত্র ডিগ্রি নয়, হায়ার সেকেন্ডারি রয়েছে এবং আসার কথা হলো যে এখানে হায়ার সেকেন্ডারিতে 2টি স্ট্রিম রয়েছে, কমার্স রয়েছে, আর্টস রয়েছে। বর্তমান যে বেকারত্বের সময়ে ছাত্রছাত্রীদের কমার্স পড়লে তাদের ভবিষ্যতের জন্য কতটুকু লাভদায়ক তা আমরা যারা শিক্ষার সাথে সংযুক্ত রয়েছে আমরা অনুধাবন করতে পারবো। তাই হায়ার সেকেন্ডারিতে এখানে কমার্স স্ট্রিম রয়েছে এবং আর্টস স্ট্রিম রয়েছে এবং ডিগ্রিতে আর্টস স্ট্রিম রয়েছে। সাবজেক্ট লিস্ট আপনারা দেখলে পাবেন। তো এখানে প্রতিটি সাবজেক্টেই যোগ্য শিক্ষকদের মাধ্যমে সুন্দর এবং সুষ্ঠুভাবে শিক্ষা প্রদান করা হয়। আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা এই ক্যাম্পাসের ভিতরে আসার পর তাদের সম্পূর্ণ রকমের কেয়ার, তাদের সব ধরনের দেখভাল আমরা নিজেরাই করে থাকি এবং তারা একটা সুন্দর পরিবেশের মধ্যে গুণগত শিক্ষা লাভ করতে যাতে পারে তার ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকি। তো আজকাল যে সময়, এখন প্রতিযোগিতার সময়, কম্পিটিশন শুধুমাত্র এখন আর মার্কের মধ্যে নেই, এখন নলেজের মধ্যে কম্পিটিশন। যাদের জ্ঞান থাকবে তারাই এই কম্পিটিশনের মধ্যে, রেসের মধ্যে তারা সফল কাম হবে, তারা সাকসেস হবে। তো শুধুমাত্র মার্ক নিয়ে দৌড়াদৌড়ি করলে হবে না, মার্ক তো থাকতে হবে, তার সঙ্গে নলেজ থাকতে হবে। কারণ আজকাল আপনি যে পর্যায়ে যান না কেন সব জায়গায় নলেজের কম্পিটিশন হয়ে থাকে। এবার আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে কয়েকটা অফার নিয়ে এসেছি। তো আপনারা আমাদের এডের মধ্যে দেখেছেন যে প্রথম অফার হলো 75% এবাভ যদি কোনো স্টুডেন্ট থাকে যারা হায়ার সেকেন্ডারি বা ম্যাট্রিকের মধ্যে 75% উপরে নম্বর পেয়েছে, তাদের অ্যাডমিশন এবং মান্থলি ফিস উভয়টাই তাদের জন্য ফ্রি থাকবে। দ্বিতীয় হচ্ছে যারা ফার্স্ট ডিভিশন হোল্ডার, যারা 60% ওর এবাভ মার্ক পেয়েছে, সেই সব ছাত্রছাত্রীরা হায়ার সেকেন্ডারিতে হোক বা ডিগ্রিতে হোক তারা ফ্রি অ্যাডমিশন লাভ করবে এবং শুধুমাত্র তারা মান্থলি ফিসটা পে করতে হবে। যারা বিপিএল ক্যাটাগরি, যারা দরিদ্র সীমার নিচে রয়েছে ছাত্রছাত্রীরা, তাদের জন্য অ্যাডমিশন ফ্রি রাখা হয়েছে এবং আমাদের যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য 25% ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। এবং ফি স্ট্রাকচার যেটা রয়েছে, স্যার যেভাবে বলেছেন যে আমাদের এখান থেকে কাবগঞ্জ বা সুনাই যেসব ছাত্রছাত্রীরা যাবে তাদের মান্থলি বাস ভাড়া হিসেবে, তাদের ট্রান্সপোর্টেশন চার্জ হিসেবে যেটা খরচ হবে এর অর্ধেকও খরচ হবে না এখানে আসলে। আর এখানে আসলে আরো একটা লাভ হলো যে এখানে আসলে তাদেরকে পার্সোনালি কোনো টিউশন নিতে হয় না। ইন্ডিভিজুয়াল টিউশন যেটা তারা বাইরে অন্যান্য কলেজে পড়লে তারা বাইরে টিউশন করতে হয়, আমাদের এখানে পড়লে তাদেরকে টিউশন করতে হবে না। তারা এখানে যা ক্লাস পাবে সেই ক্লাসের মধ্যেই তাদের টিউশনের মতো তাদেরকে গাইড করা হয়, নোট প্রদান করা হয়, এখানেই তাদেরকে সুন্দরভাবে পড়ানো হয়, তাই তাদের জন্য এক্সট্রা টিউশনও করতে হয় না। তো সকল দিক দিয়ে সাশ্রয় রয়েছে যায়। তো এখানে নিজের হাতের নাগালে এই কলেজটি রয়েছে এবং সব রকমের সাপোর্ট যেখান থেকে সে পাবে যদি সে এখানে অ্যাডমিশন নেয়, তাহলে আমরা এটাই আশা করব যে তারা তাদের ডিগ্রিটা কমপ্লিট করে তারা গ্রাজুয়েট হয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবে, যা আমাদের এই এত অঞ্চলের জন্য ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ এমনটা হবে যে আমরা আজকে যেভাবে ম্যাট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস আমাদের ঘরে ঘরে পাচ্ছি, অদূর ভবিষ্যতে এমনটা হবে যে আমাদের প্রতি ঘরে ঘরে গ্রাজুয়েট থাকবে। গ্রাজুয়েট হয়ে গেলে
সরকারের প্রতিটা চাকরিতে আবেদন করার যোগ্যতা লাভ হয়ে যায় একজন ছাত্রছাত্রীর জন্য। আর বর্তমান সময়ে যা অতি প্রয়োজনীয়, তাই আমরা আহ্বান করব যে আমরা আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা আমাদের কাছে আসুন, গুণগত শিক্ষা আমাদের কাছ থেকে গ্রহণ করুন। আর যেখানে অধ্যাপক সাবির আহমদ চৌধুরী স্যার যেখানে মাথার ছাতা হিসাবে রয়েছেন, আশা করি আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে না, উজ্জ্বল হবে। এর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা কাজ করে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।